রাখিয়া এই রূহের পাখর ধরে তান তজল্লির আলো নিক্ষেপ করতেন এবং এর মাধ্যমে তামাম রূহানি জগতে আলো হয়েছে। তাই কোন রূপ দুনিয়া পাই হয়েছে না, কোন রূপ বেউস হয়েছে না, কারণ আল্লাহর তজল্লির আলোর মাঝে যে জানাময়ী ক্ষমতা আছে, জানাই দিবার যে শক্তি আছে, ওই রূহের পাখর ভিতরে রয়ে গেছে গিয়া, আর বাকি রূহ হলে যেমন আলো হইয়া বসে হয়েছে। তাই কেউ দলিয়া ছাই হয়েছে না, কেউ কথা বুঝলেন? এই যে রূহের মাধ্যমে আল্লাহ আমরা অন্ধকার দূর করলাম, যে রূহের মাধ্যমে আল্লাহ তার তজল্লির আলো দিয়ে আমরা ফর্সা করলাম, যার মাধ্যমে আলো দান হওয়ার কারণে আমরা আল্লাহ রব্বুল আলামিন যে পরিচয় পেলাম এবং ঈমান আনলাম, এই রূহের নাম রূহে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর, আল্লাহু আকবার। শেখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর তাজাল্লির আলো আমরা হয়েছি, আমরা তাই আমরা জ্বলেছি না, মুসা আলাইহিস সালামের মতো বেউস হয়েছি না, আমরা সারা মানুষের রূহ বহাল তবিয়তকে তাকিয়া আরশে আজিমের উপরে রব্বে জালালের দেখিয়া বলিতে হয়েছে ঈমান। এখন আমি প্রশ্ন করি, আপনার কাছে জবাব দিব, আমরা রূহের অন্ধকার দূর হইল কার মাধ্যমে? আমরা আলোকিত হইলাম কার মাধ্যমে? আমরা আল্লাহর যেমন পরিচয় হইলাম কার মাধ্যমে? আল্লাহ লগে আমরা হীনতার সম্পর্ক হইল কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানিয়তের মাধ্যমে। আর ওই যে সম্পর্ক হয়েছিল রূহানি জগতে থাকতে আল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, এইটা হইল হযরতে ঈমান, আসল ঈমান বা ঈমানের রূহ। কিছু বোঝাইতাম বললাম? এখন যার মাধ্যমে আল্লাহর সাথে আমার সম্পর্ক হইল, যার মাধ্যমে আমার অন্ধকার দূরীভূত হইল, আমি আল্লাহরে হরিলে হইলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, এই মাধ্যমে দুনিয়াতেই আমি বাদ দিলে হের লোকে আমার সম্পর্ক থাকবে না? থাকবে না? থাকবে না। এই দুনিয়াত আবার ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে আমার সম্পর্ক বিদ্যমান রাখতে হইলে মাধ্যমে মাঝখানে রাখতে হইল, ফলে আমার তাআল্লুক বা সম্পর্ক আল্লাহর সাথে থাকবো। আর এই মাঝখানের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দুনিয়াতে আবার ঘরে আল্লাহর উপরে ঈমান বিশুদ্ধ হইতে হলে কানু হয়ে গেল। কথাটা বুঝলেন? আল্লাযীনা আমানু বিহি, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে, এই ঈমান আনার দরকারটা কি? তা তাই না মানবকুলের একজন মানুষ বলে দেখতে আমরা তাদের মানবকুলের মানুষ দেখলে তার ভিতরে যে রূহে পাক আল্লাহ তাআলা এনায়েত করছে, এই রূহ আল্লাহর আমরার মাঝখানে রূহানি জগতে আছে, এরই মাধ্যমে ওসিলা আমরা অন্ধকার দূর হইছে, তারই কারণে আমরা আল্লাহরে ভরিতে হয়েছি, তার দ্বারাই আল্লাহর সাথে আমরা সম্পর্ক হয়েছি, আল্লাহরে দিন হয়েছি, ঈমান আনছি। তাই যতদিন আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই ততদিন এই মাধ্যমকে মাঝখানে রাখাই লাগবে। এর কারণেও তার উপরে ঈমান আনার দরকার। কিছু বোঝা গেল? গতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান না নিয়ে মুমিন হওয়া যায় না। একটা প্রশ্ন হইতে পারে যে ঈমানের মানে হইল আল্লাহর আর বান্দার মাঝে গভীর সম্পর্ক, না কেন? আল্লাহর বান্দার মাঝে গভীর সম্বন্ধ নাম হইল ঈমান। এখানে মাঝখানে আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলের দোকানে কি প্রয়োজন? বলে প্রয়োজন এই ব্যক্তির মাধ্যমে আমার অন্ধকার দূর হয়েছে, এই ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহরে ভরে যাবে, এই ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহর উপরে ঈমান আনছি। তাই দুনিয়াত আইয়া হলে এই সত্যিকার ঈমানদার আমি হইতে হইলে, আল্লাহর সাথে আমার সম্পর্ক জ্ঞানে রাখতে হইলে ওই ব্যক্তির মাঝে রাখা থাকবো। তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া আমি মুমিন হওয়া সম্ভব নয় যতক্ষণ তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ এবং আমার মাঝখানের মাধ্যম হিসেবে গ্রহণ না করবো। এর কারণেই ঈমান বির রাসূল তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনার অত্যন্ত দরকার।
সংক্ষিপ্ত ভাবে বোঝা গেল ইমান আনার কি দরকার। এখন ইমান আনার বর্ণনা বা কৈফিয়ত একটু আলো আগে বলছি আমরা যে দুনিয়ার तमाम মখলুকাতে আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান রাখে। আমরা ঈমান বড় ব্যতিক্রম ধর্মী ঈমান। तमाम মখলুকাতে আল্লাহর কুদরত দেখিয়া, আল্লাহর মাহিত্ব দেখিয়া, আল্লাহর নিজের ছায়া ঈমান আছে। আর আমরা এই দুনিয়ার আওয়ার আগে হক্কার কিছু ভাইবার আগে ঈমান আনে নিয়েছি। এই হলো এক ব্যতিক্রম। 2 নম্বর আর এক ব্যতিক্রম হইল বন্দা আর আল্লাহর মধ্যে সত্যিকার অর্থে মুমিন যারা, এরার ভিতরে আল্লাহর মহব্বত আছে, যে মহব্বত দুনিয়ার সব কিছুর মহব্বত থাকি অধিক বা বেশি। ওই বেলাম কথাটা কোরআন শরীফ আল্লাহ ফরমাইলেন মুমিন হওয়ার বিশেষ পরিচয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, তাদের মহব্বত অন্যান্য সবের চাইতে আল্লাহর সাথে হবে বেশি না কেমন? তাই আপনারা ঈমানের এক বৈশিষ্ট্য আগে শুনছিলাম। 2 নম্বর বৈশিষ্ট্য হইল আপনারা ঈমানের মাঝে আল্লাহর সাথে এমন গাঢ় এবং গভীর মহব্বত রয়ে গেছে। যদিও দুনিয়ার জীবজন্তুকে আল্লাহর উপরে ঈমান রাখে, আল্লাহর সব মহব্বত করে, আপনাদের অন্তরে যে মহব্বত, এই মহব্বত মানবকুল ব্যতীত আর দ্বিতীয় কারো ভিতরে নাই। এটা হইল মানুষের ঈমানের আর একটা বৈশিষ্ট্য। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বান্দা আল্লাহরে মহব্বত করেন, বান্দা আল্লাহরে মহব্বত করেন। দৈনিক হওয়ার কি প্রয়োজন? আমার মহব্বত এবং আদর এক পক্ষতা কি হয় না। আর যদি বাই চান্স হয়ে যায়, এটা লাস্টিং করে না। আপনি আমাদের বেশি মায়া করেন, আমি মিডিয়া একবার যাই না, আপনার কথা আর শুনি না, বেশি তিনি মায়া আপনার ভিতরে থাকতো না। তাই দৈনিক তাকে যে মহব্বত হয় ও স্থায়ী হয়, যে লাস্টিং করে। আল্লাহর সাথে মহব্বত যে সময় আমরা বিলীন দিব, এই সময় আল্লাহর সাথে আমরা সম্পর্ক থাকতো না, আল্লাহর উপরে ঈমান সহিত নাই। তাই আল্লাহ আমরা মায়া করেন। যারা আমরা আল্লাহরে চাই, আল্লাহ আমরারে চাই। কুরআন শরীফের ফরমান আল্লাহ ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ ওদেরকে মহব্বত করেন, ওরাও আল্লাহকে মহব্বত করেন। 2 দিক নইলে গাঢ় সম্পর্ক হয় না। এই যে মহব্বতের সম্পর্ক আল্লাহর সাথে, এই মহব্বতের সম্পর্ক আল্লাহর সাথে হওয়াটা বড় কঠিন। কিলা জীবনে আপনি যে ব্যক্তিরে দেখছেন না, যার কথা আওয়াজ আপনার কানে শুনলেন না, জানে আকাই আন্দাজ করতে পারছেন না, ইলা ব্যক্তির সাথে অন্যর মুক্তনে শুনিয়া মহব্বত হইতে পারে। গুণগান শুনলে পূর্ণ মাত্রার মহব্বত হওয়া সম্ভব নয়। কথাটা ঠিক কিনা? যাবো ই আল্লাহরে আমরা কিনা মায়া করতাম বলতে অদৃশ্য দেখা যায় না, অশ্রুত শোনাও যায় না, তার কথা আমরা ঘরে শুনি না, অস্পর্শ ছোঁয়াও যায় না। আমরা আকারে নরম নরম আগ্নের মায়া হয়ে তৈরি অনুমেয় অনুমান করার মতো নয়, দিল দিয়ে আন্দাজ করার মতো নয়। কারণ দিল আল্লাহরের সুরত আপনি আরো যদি আগজমানার বুজুর্গ লেখে দিয়ে গেছেন কুল্লুমা খাতারা বিবালিকা আল্লাহু আ'যু আল্লাহ মিনহু। দিলের ভিতরে যদি আল্লাহর সুরত, আল্লাহর নমুনা আপনি লইয়া বই যাও, এই খবরদার এই আল্লাহ নামের বহু উঠতে উঠতে আল্লাহ সে আমি মহব্বতের লোকে দিল হইতো। দিল আনতাম পারি না একটা রূপ, ছায়া দেখলে তো মায়া হইতো। রূপ না দেখে ভাগো নয়, সামনে আমি শুনবারও নয়, দেখবারও নয়, আসাইবারও নয়, আন্দাজ করবার নয়, বেপিয়াস এর লোকে আমার মহব্বত ছিল হইতো বলতেছে। আর আমার মহব্বত না হইলে আমার ঈমানও কামিল হয় না। তাই রব্বে যুল জালালের আজীব হিকমত আমরা রাখবান মাখানোর মাধ্যম দ্বারা বানাইছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এনে হি জমানার মানুষের দেখছেন, এর কথা হি জমানার মানুষের শুনছেন, এনে আতাইবার শেখ পাইছেন, এর সুরত দিলানার সুরত আছে, শেখ আছে। এমনি আল্লাহ তান বন্ধার মহব্বত তান লগে হওয়ার মাধ্যম বানাইছেন। যেটা অন্ধকার দূর হওয়ার মাধ্যম থাইন, যেটা পরিচয় লাভ করার মাধ্যম থাইন, যেটা ঈমান আনার মাধ্যম থাইন, ওরা আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূলুল্লাহ আপনাদের শিখিয়ে দিয়েছেন, তোমরা যদি
আল্লাহরে মহব্বত করে কামিল মুমিন হইতে যাও, সম্ভব হইত নয়। সকল তাকলে বেশি মহব্বত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে করিলে এর মহব্বত দিই। আমার আল্লাহর সাথে সম্বন্ধ হওয়া সম্ভবই ছিল না। আল্লাহকে দেখা আমার পক্ষে সম্ভবই ছিল না। আল্লাহর বাণী শোনা আমার পক্ষে সম্ভব ছিল না। রব্বুল আলামিনের সবটা সম্ভব করে দিল আরো একজনের মাধ্যমে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না আমাদের পরামর্শ স্বরূপ ফরমাইয়া গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতরা, শুনিয়া রাখো, তোমরা কেউ কামিল মুমিন হইতে পারতে নয়। আল্লাহর মহব্বত না হইলে তোমরা ঈমান কামিল হইতে নয়। কেননা আল্লাহ ফরমাইছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।